সকাল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত আমি কিভাবে সংসারের কাজগুলি একা হাতে সবটা করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 5:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম সদর দুয়ারে গেট খোলা দিই। সদর দুয়ারে গেটটা খুলে দিয়ে আসলাম, তারপরে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। একটু দেরি হলে তো ওই যে বলি না ফুলগুলো আর পাবো না, তার জন্য আগে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছি, ঘরগুলো সব ঝাড় দিয়ে নেবো। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর এখনও কিন্তু বাবার দুষ্টু ঘুম থেকে ওঠেনি, দেখছো বাবার ঘরে গেটটা এখনও দেওয়া রয়েছে। তা আমি শুধু ডাইনিংটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুষ্টু ঘুম থেকে ওঠেনি বলে তাই দুষ্টুর ঘরটাও, মানে আমাদের দুষ্টুর ঘর বলছি, আমাদের ঘরটাও ঝাড় দিলাম না। আর ওই যে কালকে একটু সকাল সকাল উঠেছে না, ও বলেছিল আজকে উঠবে, আর আজকে কী বলতো 6:30টার সময় পড়া রয়েছে। তা 2বার ডাকলাম ঘর ঝাড়তে, যে ও উঠলো না। আমি বলছি তাহলে একবার একটু পরেই ডাকি। আর এই যে ঘর মুছতে মুছতে ও কিন্তু উঠে গেছে, এখন ওই যে বাইরে ব্রাশ করছে। ওই যে বলি না ও ক্যামেরার সামনে আসতে চায় না, তা ব্রাশটা করে নিয়ে রেডি হবে, তারপরে ওকে আমি পড়তে দিয়ে আসবো। আর ওই যে দেখলাম না 2 দিন যে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে পড়তে যাই, তো আর আমি একটু দিয়ে আসি। দিয়ে আসলে না মনের একটা শান্তি, তে আমি বাড়িতে কাজ করতে পারবো। আর ও যদি একা একা যায় মনের মধ্যে শুধু খসখস করে, যে যেতে পারলেও তো ঠিকঠাক, তাই মনে হয়। তার জন্য যত কষ্ট হোক আমার, আর কাজে দেরি হোক, তাও আমি একটু আগিয়ে দিয়ে আসি ওকে। ডাইনিংটা মোছার পর দুষ্টুকে পড়তে দিয়ে এসেছি। আর ও কিন্তু সকালবেলায় না খেয়ে যায় পড়তে। ছাতুর শরবতটা ভাবি করে দেবো। আর এই যে বাসি জামা কাপড়ে তো আমি রান্নাঘরের কোনো জিনিস যেন ধরি না, ওর জন্য করে দিতে পারি না। আর ও নিজেও করতে পারে না, আর ওর বাবাও তো থাকে না যে ওকে করে দেবে। তার কি করা যাবে, না খেয়ে এখন থাকবে 9টা 9:30 পর্যন্ত। বাড়ি এসে একেবারে ভাত খাইয়ে দেবো ওকে, তাই ভাবলাম। আর যেহেতু আজকে শিক্ষক দিবস, তো তা ও আজকে বলছো মা আমি আজকে পড়তে যাব না। আমি যে কেন যাবা না, শিক্ষক দিবস, তাই কি হয়েছে, আজকে ওখানে দেখবে স্যারও খুব একটা পড়াবে না। কি বলো তো, পড়ায় খুবই ভয় পায়, এখন বড় হয়ে গেছে, তাও বোঝে না যে পড়াশোনাটা আমার করতেই হবে। তো যাই হোক বন্ধু, মেয়ের অনেক গল্প করে ফেললাম, আরও গল্প আছে, আস্তে আস্তে তোমাদেরকে সবই শোনাবো। আমাদের এই ইউটিউব জার্নিংটাই তো সংসারের গল্প করা নিয়ে, ঠিক না বলো? আর কি বলো তো, জানি না এই ইউটিউব জার্নিতে আমরা সফলতা পাবো কি না, কেন ভিউজই আসে না ভিডিওতে, আর খুব একটা মনে ভালো হয় না, তার জন্য ভিউজ আসে না। তো যাই হোক বন্ধুরা, অনেক কাজই করা হয়ে গেল। এই যে স্নান করে পুজোটাও সেরে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, সকাল সকাল পুজোটা দিলে না অন্য কাজে বেশ এনার্জি পাওয়া যায়। তারপরে এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে। ওই যে 1 গ্লাস গরম জল খেয়ে নিয়েছি, আর একটু দুধ চা করে নিলাম। আজকে দেখলাম ফ্রিজে দুধ ছিল 1 কাপ মতন, তাই দুধ চা করে খেয়ে নিলাম। তারপরে অনেকটা ভিডিও এডিটিংয়ের কাজ করেছি, তারপরে কিন্তু আবার তোমাদের সামনে এসেছি। আর এরই মধ্যে ধরো মেয়েও চলে এসেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, সেগুলো সব শেয়ার করিনি তোমাদের সঙ্গে আজকে। তবে যাই হোক বন্ধুরা, এখন এই যে দুপুরবেলায় ভাতটা বসাচ্ছি। সকালবেলায় ভাত আর তরকারি তো ছিল, যে মাংস রান্না করেছিলাম, ওইটা দিয়ে আমার আর মেয়ের হয়ে গেছে। তাই যে রান্নাটা বসিয়ে দিলাম, ডাল সিটি বসিয়েছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চাল কুমড়োটা আমি গ্রেট করে নিলাম। আর এই যে আলু ভাজবো আর মসুরির ডাল করব। আজকে আর বেশি কিছু রান্না করব না। এই রান্না করতে করতে না আমাকে আবার এক জায়গায় যেতে হয়েছিল, তারপরে এসে আবার বাদবাকি কাজগুলো আমি সেরেছি আজকে। তো যাই হোক বন্ধুরা, এক দিদিভাই আমাকে ফেসবুকের আইডি চেয়েছো, সেই দিদিভাইকে বলছি আমার যে ফেসবুকে পেজ খোলা নেই, তাই তোমাকে আইডিটা দিতে পারলাম না। আর একজন আমাকে কমেন্ট করেছে আমি নাকি থাম্বনেল কপি করি। তোমরাই বলো, থাম্বনেল কি কোনো সময় কপি করা যায়? তাহলে সে জানেই না যে থাম্বনেল কী করে বানাতে হয়, আর থাম্বনেলটা কপি করা যায় না, সেটা তোমাকে জানালাম। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, আমার কথাগুলো শোনো, টেক চ্যানেল দেখবে, দেখে জানবে যে থাম্বনেল কপি করা যায় কি না। থাম্বনেলটা নিজেকেই বানাতে হয়। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে তারা আমাকেও কমেন্ট করে জানাবে সত্যি কি থাম্বনেল কপি করা যায়। আমি কিন্তু জানি না থাম্বনেল কপি করা যায় কি না, আমি থাম্বনেল বানাই নিজেই।
তা যাই হোক বন্ধুরা, অনেকগুলো কথা বলে ফেললাম থাম্বনেল সম্বন্ধে। আমার এত ইউটিউবে কোনো জ্ঞান নেই, যতটা জানি আমি ততটাই তোমাদেরকে বললাম। সে আমাকে কমেন্টটা করেছে বলে আমি এই কমেন্টের উত্তরটা দিলাম তাকে। তবে যাই হোক বন্ধুরা, অনেকগুলোই কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। আর এই যে এখন আমার গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল, গ্যাসের স্ল্যাবটা মোছা হয়ে গেল, আবার বাসনগুলোও মাজা হয়ে গেল। আর দেখেছো কী হারে ঘেমেছি, এত পরিমাণে গরম লাগছে। ওই যে বললাম না, রান্না করে এক জায়গায় যাব, সেখানে গেছিলাম, তা এসে আবার কাজ করছি, ধরো প্রচণ্ড গরম লেগে গেছে, একটু বসিনি এখনও। তা ভাবছি একেবারে স্নান করব, আর একবার না করলে আর শরীরটা ঠান্ডা হবে না। প্রতিদিনই 2 বার করা হয়, ওর জন্য আমার গলার অবস্থা এরকম ভাঙা ভাঙা আওয়াজ। তা কী করা যাবে, এত গরম লাগলে স্নান তো করতেই হবে 2 বার। তাই দেখো স্নান করে চলে এসেছি, এবার দুপুরে খাওয়া দাওয়াটা করবো আমরা। আমাদের 3 জনের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, আর বাবা এখনও আসেনি। ফোন করে বললো আমার দেরি হবে, তোমরা খেয়ে নাও। তাই আমরা এই যে খেতে বসে গেছিলাম। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ওরা সবাই ঘুমাচ্ছে, আর আমি এই যে সেলাই করছি এখন। সেলাইগুলো করতে করতে সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যা দেখিয়ে পাঁচালি পরে, যেহেতু আজকে বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে। তারপরে এই যে চা বানাতে চলে এসেছি। আগে দুধটা জ্বালিয়ে নিলাম, তারপরে চাটা বসালাম। আজকে চা বানিয়েছে 2 কাপ আমাদের 2 জনের জন্যে। বাবা গেছে বাজারে, বাজারতে চা খেয়ে আসে। আর দুষ্টু শিক্ষক দিবসের স্যারের বাড়ি গেছে, তা আমরা 2 জন রয়েছি, তাই 2 জনের জন্য 2 কাপ চা বানিয়েছি। আর স্যারের বাড়ি গেছিলো, স্যার বিরিয়ানি খাইয়েছে, ও পুরোটা খেতে পারিনি, স্যার আবার প্যাকিং করে দিয়েছে বাড়ি নিয়ে আসার জন্যে। তা আমি খেয়ে এবার টেস্ট করে দেখছি যে ভালো কিনা। বিরিয়ানিটা বেশ ভালো ছিল। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আবার নতুন একটি ভিডিওর সঙ্গে দুপুর 2:30টার সময় তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।